সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা মানে এতটাই মজার হয় যে আপনারা এই টাকি মাছের ভর্তা হলে 1 থেকে 2 প্লেট ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। তো চলুন যে কিভাবে টাকি মাছের ভর্তাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পেলেন যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এদিকে দেখতে পাচ্ছেন যে বড় সাইজের 3টা টাকি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা আমি হলুদ, লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তে অনেক সময় অনেকে ভেজেও রান্না করে, আমিও করি, কিন্তু আজকে সিদ্ধ করে নিচ্ছি কারণ টাকি মাছটা ভেজে নিলে তার বরকতটা কমে যায়। তো বরকতটা কীরকম কমে যায় সেটা বলি। মানে ভাজলে ওগুলো শক্ত হয়ে যায়, তো অনেকটাই ফেলে দিতে হয়। আর সিদ্ধ করে নিলে সুন্দর করে মাছগুলো, মাছের মনে মাছ, কাটার মনে কাটা হয়ে যায়। তো যাই হোক, তো এদিকে মাছগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ভর্তাটা করব। তো কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচগুলো আগে দিয়ে দিলাম। এখন শুকনো মরিচগুলো আমি এক সাইডে তুলে নিব। তো তার মধ্যে আমি রসুনের কোয়াগুলো যেগুলো ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচে একদম আস্তে আস্তে করে সবগুলো কিন্তু ভেজে নেব। আর এটা যদি জাল বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। পুরো বেশি হয়ে গেলে তিতা লাগবে, খেতে মজা লাগবে না। তো এখন আমি এই যে মরিচগুলো তুলে নেব। মরিচগুলো আলাদা করে রাখলে মচমচে হবে, আর যদি সবগুলো একসাথে ভাজি তাহলে কিন্তু ওভাবে মচমচে হবে না। এই জন্য যখন আমি পাটায় ভর্তাটা করব তখন কিন্তু এই মরিচগুলো আবার অ্যাড করব এর সাথে। আর এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজগুলো আর কাঁচামরিচ। আর এখানে আমি অনেকগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এই টাকি মাছের ভর্তাটা এতটাই মজার হয়, তো আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি এই যে সবগুলো মরিচ, রসুন, তারপরে পেঁয়াজ দেখুন সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অল্প আছে, চুলার হিটটা একদমই কমিয়ে এটা আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। তো এটা আস্তে আস্তে ভাজলে কিন্তু এই টাকি মাছ মানে ভর্তাটা সুন্দরভাবে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। আর জোরে জাল দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না, শুধু পুড়ে পুড়ে যাবে, কিছু কিছু যেগুলো পাতলা অংশ থাকবে। আর এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিইনি, কারণ আগে লবণটা দিলে পেঁয়াজটা বেশি মানে গলার মতো হয়ে যায়, এর কারণে আর কি। তো কার কার টাকি মাছ ভর্তা পছন্দ আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর এদিকে আমি অফ ক্যামেরা মাছগুলো কিন্তু দেখুন কাটা বেছে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ এই যে রসুন, পেঁয়াজগুলো, মরিচগুলো ভেজে নিয়ে এর ভিতরে টাকি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পুরা মাছ আর এই যে রসুন পেঁয়াজ এর সাথে আরও কিছুক্ষণ আমি অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো একসাথে মিক্স করে আরও কিছুক্ষণ জাল করব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামেই থাকবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো আমার আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করবে এবং আমি আরও নতুন বন্ধুদের কাছে যেতে পারবো আপনাদের একটা লাইকের সাহায্যে। তো এদিকে আমার টাকি মাছগুলো সুন্দর করে দেখুন আমি বারবার
একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার হিটটা একদম লোতে আছে। তো টাকি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে, মানে টাকি মাছের ভর্তাটা। টাকি মাছ অনেকে খায় না, কিন্তু ভর্তাটা কিন্তু অনেকেই পছন্দ করে। তো আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানাই আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ আমার চ্যানেলটি, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যে এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা তার সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু অনেক সময় ধরে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর এখন পাটায় বেটেও নিচ্ছি। আর এদিকে শুকনো মরিচগুলো এর সাথে অ্যাড করে এখন মিক্স করে দিব। আর হাতে যেহেতু ক্যামেরা আছে, এটা রেখে আমি এখন অফ ক্যামেরায় বেটে নিলাম আর কি। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, আর এদিকে আমি সুন্দর করে পরিবেশনও করেছি। তো ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন, আর কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।